নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের কাজগুলো আমাদের চটপট হয়েও যায় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় এবং কিছু অজানা জিনিসও আমাদের জানা হয়ে যায়। তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। চলো বন্ধুরা, তাহলে দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। বন্ধুরা, আমাদের তো বাড়িতে প্রত্যেকের বাড়িতেই দেখো এরকম হয় না যে সয়াবিনটা খুব কম মানুষ খেতে ভালোবাসে, এরকমটা কিন্তু নয়, কিন্তু পরিবারে বেশিরভাগজন লোকই কিন্তু আমাদের সয়াবিন খেতে খুব ভালোবাসে। তো দেখো, তা আমাদের ঘরে কিন্তু সয়াবিন যার জন্য বেশি করে নিয়ে এসে আমরা ঘরে রেখে দেই। তো ঘরে রেখে দেওয়ার ফলে কি হয়, এগুলো কিছুদিন যেতে না যেতে এগুলো কিন্তু অনেক সময় হয় ড্যাম হয়ে যায় বা কেমন একটা গন্ধ হয়ে যায়। তো কিভাবে রাখলে এই জিনিসটা আমাদের ভালো থাকবে, অনেক দিন আমরা রেখে এটাকে খেতে পারবো, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তোমাদের দেখলে বা জানলে এটা ভালো লাগবে। তো সেই জন্য কি করতে হবে বন্ধুরা, সেই জন্য নিয়ে নিতে হবে একটু সামান্য পরিমাণ চাল। আর আমরা চাল যদি এটার মধ্যে কিছু সময় দিয়ে রাখি, এটা সব সময় দিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের এই যে সয়াবিনটা এটা ড্যামও হবে না, একটা যে ভিজে ভিজে সাথে একটা গন্ধ, সেই গন্ধটাও কিন্তু থাকবে না। আমরা দীর্ঘদিন রেখে এই সয়াবিনটাকে খেতে পারবো। আশা করি টিপসটি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে এরকম পার্টসগুলো হয়, সেই ব্যাগগুলো কি হয়, পার্টস ব্যাগগুলো কি হয়, আমরা কিছুদিন যেতে না যেতেই এগুলোর কিন্তু কালারগুলো নষ্ট হয়ে যায়। আর কালারগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে না বা নিতেও, আমাদের কোথাও যাওয়ার সময় নিতেও কিন্তু ভালো লাগে না। তো কিভাবে এটাকে আমরা খুব সুন্দর করে আবার নতুনের মতো করে নিতে পারি, তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য দেখো আমি এখানে নিয়ে নিলাম তুলোর পরিবর্তে এই যে আমি ব্যাগ তৈরি করে রেখেছি, তুলোর মতো জিনিসগুলো তৈরি করে রেখেছি। তো সেটা নিয়ে আমি নারকেল তেল, এক ফোঁটা দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণ নারকেল তেল আমি নিয়ে নিলাম। আর সামান্য নারকেল তেল নিয়ে এটা দিয়ে কিন্তু ভালো করে, তোমরা চাইলে এখানে তুলো ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু মহিলারাই পারি সংসারে কিছুটা আয় করতে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কি করেছি, যার ব্যাগগুলো, যে আমাদের কাপড়ের ব্যাগগুলো হয় সেগুলো কেটে এভাবে রেখে দিয়েছি। আর এটা কেটে রেখে দিলে কি হয়, আমাদের কিন্তু ঘরে আমাদের টুকিটাকি অনেক তুলোর পরিবর্তে এই এই ব্যাগগুলো দিয়ে, এগুলো টুকরো দিয়ে আমরা কিন্তু করে নিতে পারি। তো দেখো এইভাবে খুব সহজে কিন্তু আমরা এটা মুছে নিচ্ছি আর একদম ব্যাগটাও কিন্তু চকচক করছে, নতুনের মতো হয়ে যাচ্ছে। তো চেনগুলো কিন্তু ভালো করে এটা দিয়ে ঘষে নিব, একদম নতুনের মতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে, এটা কিন্তু তোমরা বাড়িতে করতেই পারো। তো আর জিনিসটাও কিন্তু আমাদের দেখতেও সুন্দর হলো, আর আমাদের কিন্তু ব্যাগটা আমরা বাতিলই করে দিতাম, সেটা কিন্তু আমাদের আর হলো না। তো এটা কিন্তু আমরা আমরা ব্যবহার করতে পারবো, যেখানেই যাই না কেন এটা আমরা নিয়ে যেতে পারবো। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। তো দেখো এভাবে চেনের মধ্যেও কিন্তু আমরা লাগিয়ে দিব, তাহলে চেনটাও কিন্তু চকচক করতে থাকবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো চলো তাহলে আমরা পরবর্তী যে টিপসটি রয়েছে সেটা দেখে নেই। বন্ধুরা, আমরা এই ধরনের মোটা পাড় শাড়িগুলো যখন আমরা পিন আপ করতে যাই, তখন কিন্তু শাড়িগুলো যদি হয়তো এরকমটা হলো যে সেফটি পিনগুলো, যে সেফটি পিনটা রয়েছে বড়, আর সেটাতে সেফটি পিন লাগানো যায় না, বড় সেফটি পিন লাগাতে হয় এগুলোতে। তো বড় সেফটি পিন লাগাতে গিয়ে দেখলাম আমার সেফটি পিনটা খুব জং ধরে রয়েছে, সেফটি পিনটা ব্যবহার না করতে করতে জং ধরে রয়েছে। তো এটা কিন্তু ঢোকানো যায় না, তখনও আর আমাদের তো বাজারে যাওয়া হয়ে ওঠে না যে চট করে গিয়ে নিয়ে আসবো, সেটাও তো আর হয় না। তো তখন আমরা কি করে এটাকে ব্যবহার উপযুক্ত করে নিতে পারবো? তো দেখো বন্ধুরা, এভাবে যদি আমরা যে গেটারগুলো রয়েছে সেই গেটারের মধ্যে যদি এইভাবে একটু ঘষে নেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জংটা ছেড়ে দেবে। তো দেখো মাথার কাছে জংটা ছেড়ে দিচ্ছে, আবার যেহেতু নিচেও রয়েছে জংটা, তো আমি দেখো যেভাবে ঠিক ঘষছি তোমরাও ঠিক সেভাবে ঘষে নিও। দেখো জংটা কিন্তু একদমই ছেড়ে যাবে, আবার নতুনের মতো সেফটি পিনটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে, যার ফলে কিন্তু আমরা এটা নতুন করে আবার ইউজ করতে পারবো। তো দেখতেই পারবে কতটা সুন্দরভাবে আমরা এটা ইউজ করি। তো দেখো এটা কিন্তু জংটা ছেড়ে দিয়েছে। তো এখন আমরা এটাকে
দেখো পিন আপ করে দেখাচ্ছি তোমাদেরকে কত সহজে। এখন আমরা কত মোটা যে কাপড়টা কত পাটটা কত মোটা, তো দেখো সেটাও কিন্তু খুব সহজেই আমরা এটাকে পিন আপ করে নিতে পারবো। তো দেখো পিন আপ করে নিয়েছি, কত সুন্দরভাবে হয়ে গেল আর কত চটপটও হয়ে গেল। তো এই বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখতেই পেলে কত সহজে কিন্তু আমরা সেফটি পিনটাকে সুচারু করে নিতে পারলাম। তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করো। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমি টিফিন বাটিতে নিয়ে নিলাম জল, আর জল নিয়ে আর এটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তো বন্ধুরা, এই জলের মধ্যে লবণ দিয়ে কি করছি আর কি বা করব সেটা তোমরা অবশ্যই দেখবে, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো বন্ধুরা দেখো, এই যে নিয়ে নিলাম দুটো তেজপাতা, আর এই তেজপাতার কিন্তু গুণ এটা কিন্তু বলে শেষ করা যাবে না। এই তেজপাতা যেমন আমরা খাওয়াতেও ব্যবহার করি, খাওয়াতেও যেমন আমাদের গুণ হয়, এটা কিন্তু বাড়িতেও আমাদের অনেক কিছু প্রয়োজনে আমরা এটা ব্যবহার করতে পারি, আর এটা খুবই উপকারী। তো বন্ধুরা, কী কাজে ইউজ করব চলো দেখে নিই। এর জন্য কি করতে হবে, এটাকে আমরা 1-1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো এটা 1-1.5 ঘন্টা পর আমি তোমাদেরকে আবার ফিরে এসে দেখাচ্ছি। তো দেখো 1-1.5 ঘন্টা পর চলে এলাম, আর দেখো জলের কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো বেশিক্ষণ যেহেতু ভিজিয়ে রাখিনি তোমাদেরকে দেখাবো, তাই কিন্তু চেঞ্জ হয়ে, এখানে 1.5 ঘন্টা জায়গা তোমরা 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রেখো, তাহলে আরও বেশি ভালো ফল পাবে। তো দেখো আমি সামান্য এখন এই জলটাকে কি করব, সামান্য জলগুলো আমি ছিটিয়ে দিচ্ছি। আর আমরা যখন ঘর মুছি তখন যদি এই জলটা ছিটিয়ে তারপর আমরা যদি ঘরগুলোকে মুছে নেই, আমাদের যে বৃষ্টির জন্য বাড়ি ঘর কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সেটা কিন্তু এই যে জলটা দিয়ে যদি আমরা একটু ঘরটাকে মুছে নেই, তাহলে কিন্তু এই স্যাঁতস্যাঁতে ভাবটা থাকবে না। আর এই লবণটা দেওয়াতে কি হবে, আমাদের বাড়িতে যে নেগেটিভিটি আছে সেই এনার্জিটা কিন্তু চলে যাবে, আর পজিটিভ এনার্জি বিরাজ করবে। ঘরটাও আমাদের পরিষ্কার থাকবে, এবং এই তেজপাতা জল দেওয়াতে, লবণ দেওয়াতে, এটাতে আমাদের অনেক পোকামাকড়ও কিন্তু ঘরে আসবে না, মশা মাছিও অনেকটা কম হবে। তো তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো বন্ধুরা, আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা তাহলে পরবর্তী টিপসটি যে রয়েছে সেই টিপসটি দেখে নিই। তো বন্ধুরা, আমাদের এই প্যান্টগুলো, বাচ্চাদের এই প্যান্টগুলো যখন আমরা হয়তো কোনো কারণবশত হয়তো সেলাই খুলে গেছে বা হয়তো একটু খাপিয়ে দিতে হবে, তখন আমাদের কি হয়, সুচটা এরকম হলো যে সুচটা জং ধরে গেছে, হয়তো আমাদের বাজার আর হয়ে যাওয়া হচ্ছে না, হয়তো আমাদের বাড়িতে একটাই সুচ রয়েছে। তো তখন আমরা কি করব, কিভাবে আমরা এই প্যান্টটাকে সেলাই করে দিব বা ভালো করে জয়েন্ট করে দিব, সেলাই খুলে গেছে সেটা সেলাই করে দিব, কিভাবে করে দেব। তো দেখো, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি কতটা জং ধরে গেছে সুচটা, দেখো অনেকটা কিন্তু জং ধরে গেছে। আর ওটা যখন অনেক সময় দেখবে যে মাথাটাও যদি সুচালো থাকে, পিছন দিকটা যদি জং ধরা থাকে, সেখানেও কিন্তু আটকে যায় গিয়ে, তো সেখানে আটকে যায়। তো এটা কিন্তু ঠিক সেরকমই হয়েছে। তো সেই সুচটা আমি কিন্তু আবার এটা সুচালো করে তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সুচালো হয়ে যায়। আবার নতুন করে এই প্যান্টের মোটা অংশটাতেও কিন্তু আমরা সেলাই করে নিতে পারবো। তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো কিভাবে করব সেটাই আমি শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের ঘরে যে পুরনো ছাঁকনিগুলো হয় না, স্টিলের ছাঁকনিগুলো, সেই ছাঁকনির যে নেটটা রয়েছে, নেটটা কিন্তু অনেকটা ধারালো থাকে। সেই নেটের মধ্যে যদি এভাবে কিছু সময় আমরা যে জায়গাটা জং ধরেছে সেই জায়গাটা যদি একটু ভালো করে ঘষে নেই, তাহলে কিন্তু এটার জংটা একদমই ছেড়ে যাবে, এবং সুচটা কিন্তু আবার মাথাটাও যদি আমরা একটু ঘষে নিই, তাহলে মাথাটা কিন্তু আবার সুচালো হয়ে যাবে। আর খুব সহজে তাহলে এভাবে আমরা ঘরে কিন্তু এই সুচালো করে নিতে পারি, সুচটাকে জং ছাড়িয়ে। আবার এই পুরনো সুচটাকে কিন্তু আমরা নতুনের মতো করে আবার এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এটা কিন্তু আমাদের আর ফেলে দিতে হলো না, এই সুচটা কিন্তু আমাদের ফেলেই দিতে হতো। তো দেখো, আমি পেছনটাকেও একটু ঘষে নিলাম, খুব সহজেই কিন্তু আমাদের এই জংটা ছেড়ে গেছে, আর সুচালোও হয়ে গেছে সুচটা। তো দেখো, আমি তোমাদেরকে মোটা অংশ সেলাই করে দেখাবো, আবার কোমরেরটাও সেলাই করে দেখাবো, আবার কোমরেরটা ভাঁজ করে সেটাও কিন্তু আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি। দেখো, জং কিন্তু একদমই ছেড়ে গেছে। তো দেখো,
খুব সহজে কিন্তু এখন সেলাই করা যাচ্ছে, কোনো রকমই অসুবিধা হচ্ছে না। তো এভাবে কিন্তু আমরা ঘরে বসে কিন্তু সুচটাকে সূচালো করতে পারি এবং পুরনো সুচকেও আবার নতুনের মতো করে নিতে পারি। তো দেখো এই যে মোটা ভাঁজের অংশটা ভাঁজ করে নিয়েছি, তো সেই অংশটাও কিন্তু আমি আবার সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে কিন্তু এই সুচটা দিয়ে আমরা সেলাই করে নিতে পারি। খুব সহজেই দেখো আমাদের তাহলে সুচটা কত সুচালো হয়েছে তোমরা ভাবতে পারছো। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। চলো তাহলে বন্ধুরা এটা দেখতে দেখতে চলো আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, একলা তারে যায় না দেখা, সঙ্গী গেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দিও। তো বন্ধুরা দেখো এখানে আমি নেল পালিশ দিয়ে দিলাম, আর আমাদের বাচ্চারা কি করে, বাচ্চারা হয়তো দেখবে স্টাইলসের ওপর নেল পালিশ লাগিয়ে দিয়েছে বা ওয়ালের নেল পালিশ লাগিয়ে দিয়েছে, যেখানে পারে সেখানেই বাচ্চারা কিন্তু নেল পালিশ লাগিয়ে দেয়, তখন কিন্তু এটা আমাদের উঠানো কিন্তু একটা খুব বিরক্তিকর মনে হয়। তো দেখো বন্ধুরা এরপর থেকে তোমাদের আর বিরক্তিকর মনে হবে না। তো এরকম যে আমাদের ঘরে যে পারফিউমগুলো রয়েছে সেই পারফিউম যদি এরকম করে একটু দিয়ে দাও তাহলে কিন্তু খুব সহজে এই নেল পালিশগুলো আমরা খুব সহজে উঠিয়ে নিতে পারবো। তো প্রথমে দেখো অল্প আমি দিয়ে দিলাম, তারপর আমি আরেকটু দিয়ে দিব, আর দেখো কতটা সহজে এটা কিন্তু আমরা এখন উঠিয়ে নিতে পারবো। তো দেখো এটাকে আমি এখন একটু মুছে নিব। খুব সহজে এইভাবে উঠানো যায়। তো তোমাদের কাছে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?